কবিতা লিখতে একটি কাগজের টুকরোই যথেষ্ট। গল্প করতে গেলে পাতার পরিমাণ বাড়ে। তেমনি ভাবে ট্রিমেন্ডাস মিডিয়াম চলচ্চিত্র নির্মাণে খরচ খরচা অনেক। প্রতি বাঙালির মধ্যে যেমন একজন কবি বাস করে, আবার প্রতি চলচ্চিত্রকারের চোখেও থাকে পুঞ্জীভূত কবিতা। যদিও সব কবি চলচ্চিত্র নির্মাতা নয়, তবে চলচ্চিত্রকার মাত্রই কম বেশি কবি। তাই সেদিকে চেয়ে 100টি বাঙালি মনের একটিতে যে চলচ্চিত্র নির্মাণের আকাঙ্ক্ষা ও সম্ভাবনা দীর্ঘ, অস্বীকার করবার উপায় নেই। জানি প্রশ্ন জাগবে, তাহলে বাপু বাংলা চলচ্চিত্রের এ দশা কেন? Scene 1, Apple, take 2. ভারতীয় চলচ্চিত্র শিল্পকে হাত ধরে হাঁটতে শেখানো থেকে কথা বলতে সবটাই করেছেন কোনো না কোনো বাঙালি ব্যক্তিত্ব। বাংলাদেশের চলচ্চিত্র ব্যবসা শুরু হয়েছে 1896-97 সালে। হীরালাল সেন সর্বপ্রথম 1901 থেকে 1903 সালে ক্লাসিক থিয়েটারে অভিনীত আলিবাবা, ভ্রমর, সীতারাম প্রভৃতি নাটকের দৃশ্যাংশের প্রদর্শন করে। হীরালালের এ ছবিকে অনেকেই ছবি বলে মনে করেন না। তবে এটুকু তো মানতেই হবে, এ ভাবনাই পশ্চিম অঞ্চলে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম পুরোধা দাদা সাহেব ফালকেকে 1913 সালে হরিশ্চন্দ্র সিনেমা নির্মাণে ও গ্রামে গঞ্জে প্রদর্শনে উদ্বুদ্ধ করেছিল। চন্দ্র আশ্রিত পারিজাত সমস্ত কল্যাণ গুণাভিরাম सीता मुखाम्बरोः चञ्चरीकः निरन्तरं मङ्गलमातनोतु। जय रघुनंदन। ভারতীয় সেন্টিমেন্টে ধর্মের স্থান সবার ওপরে, মানবতার চাইতেও। হরিশ্চন্দ্র, সাবিত্রী, লঙ্কা দহন, কৃষ্ণ জন্ম, ফালকে এ সময় যা নির্মাণ করছিল তা ছিল শুধু সাংস্কৃতিক বাণিজ্যের পসরা। 1913 থেকে 1932 সাল নির্বাক চলচ্চিত্র যুগে 20-30 সময়কার চলচ্চিত্রে কেউ ভাবতে পারেনি সামাজিকতা, বাস্তবতা, আঞ্চলিক বৈশিষ্ট্যগুলোর সাথে ভারতীয় জাতিসত্তার আত্মীকরণের কথা। শুধুই ছিল এক নিষ্ঠুর, অখণ্ড বাজারের প্রচেষ্টা। Jai Ram, Jai Ram, Jai Ram, Jai Ram, Jai Ram.